আচ্ছা, তাহলে আমরা যদি এক্স এর পরিবর্তে জিরো আর ওয়াই এর পরিবর্তে জিরো বসাই, দেখো জিরো জিরো মাইনাস জিরো মাইনাস ফোর প্লাস কে ইন্টু জিরো প্লাস জিরো প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে আমাদের থাকতেছে মাইনাস ফোর আর কে ইন্টু ওয়ান কে, তাহলে প্লাস কে ইকুয়ালস টু জিরো, সুতরাং কে ইকুয়ালস টু ফোর। আচ্ছা, এখন এই যে কে এর মানটা আমরা 3 নং-এ বসায় ফাইনাল যে আউটপুটটা পাবো সেটা হবে আমাদের অ্যান্সার। তাহলে সুতরাং 3 হতে পাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর প্লাস ফোর ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে আমাদের আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর প্লাস এইট এক্স প্লাস তিন চারা বারো ওয়াই প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। এখন সব যোগ বিয়োগ করে দেখো তো অ্যান্সার আসে কিনা। স্যার 3 নং ওটা স্যার এক্স ওয়াই এর মান জিরো বসাইলেন কেন? কারণ আমাদের 3 নংটাই তো হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ, এই সমীকরণটাই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আর তোমাকে প্রশ্নে বলছে, এই যে দেখো শুরুতেই বলছে যে যে সমীকরণটা তুমি নির্ণয় করবা, যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটা দুইটা কথা বলছে, যা মূল বিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে একটা কথা, এবং এই বৃত্ত আর এই সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায়। তার মানে আমাদের মানে বৃত্তের সমীকরণটা বা বৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যাবে, একটা হচ্ছে মূল বিন্দু, আরেকটা হচ্ছে প্রদত্ত বৃত্ত এবং রেখার ছেদবিন্দু। আর যখন একটা বৃত্ত অপর একটা বৃত্ত এবং রেখার, অথবা অপর একটা বৃত্ত এবং একটা বৃত্তের ছেদবিন্দু দিয়ে যায়, তখন আমরা সমীকরণটা এইভাবে লিখতে পারি যে বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু সরলরেখার সমীকরণ, বা আরেকটা বৃত্ত থাকলে এখানে বৃত্ত লিখতাম, ইকুয়ালস টু জিরো। তাহলে এখন এই যে কে এর মানটা তো আমাদের বের করতে হবে। এই কে এর মান বের করার জন্য আমরা অপর যে বিন্দু, যেটা এখানে বলছে মূল বিন্দু, তাহলে এই মূল বিন্দু দিয়ে যেহেতু যায়, মূল বিন্দু বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, বৃত্তের সমীকরণই হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। তাহলে আমরা এক্স এর পরিবর্তে জিরো, ওয়াই এর পরিবর্তে জিরো বসাই দিতে পারি, যেহেতু সিদ্ধ করে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, অ্যান্সার আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইকুয়ালস টু জিরো আসবে। হ্যাঁ, যোগ বিয়োগ করো, দেখো এটা আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হবে প্লাস সিক্স এক্স, তারপর প্লাস 12 থেকে 4 গেলে 8, এইট ওয়াই ইকুয়ালস টু জিরো। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এরপর আসো 11 2 নাম্বার। এখানে বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 6, 0 এবং যা এই বৃত্ত ও এই রেখার ছেদবিন্দু দিয়ে যায়। এখানে রেখাটার দিকে খেয়াল করে দেখো, রেখাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু থ্রি, একটা সমান্তরাল রেখা। তাহলে এটা যদি আমরা একটু আবার অন্যভাবে চিন্তা করি, অন্যভাবে বলতে আরো সহজ ভাবে, যেহেতু আমার কেন্দ্র দেওয়া আছে 6, 0, ব্যাসার্ধ যদি আমরা আর ধরে নেই, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে বলো তো? x minus h whole square plus x minus k whole square equals to r square. হ্যাঁ, ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের এইচ মানে কিন্তু হলো সিক্স, কে মানে হচ্ছে জিরো। তাহলে আমাদের সমীকরণটা তখন আমরা লিখবো কিন্তু এরকম, যে এক্স মাইনাস সিক্স হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো মানে শুধু ওয়াই ইকুয়ালস টু আর স্কোয়ার, আমরা যদি আর ধরে নিই। তাহলে এখন কিন্তু এই আর এর মান হইলেই তোমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন সেই আর এর মান বের করার জন্য একটা বিন্দু যদি আমরা পাই, যে বিন্দু দিয়ে এটা গমন করবে, এক্স এর পরিবর্তে বিন্দুর এক্স এর মান, ওয়াই এর পরিবর্তে বিন্দুর ওয়াই এর মান বসাইতে পারবো, তাহলে আর এর মান চলে আসবে। সেই বিন্দুটাই হচ্ছে এই যে প্রদত্ত এই বৃত্ত আর এই রেখার ছেদবিন্দু।
এখন একটা বিন্দু মানে হচ্ছে তাতে এক্স এর মান থাকে, ওয়াই এর মান থাকে। এখানে দেখো এক্স এর মানটা সরাসরি তুমি পাচ্ছ, এক্স ইকুয়ালস টু 3। এই 3 যদি এখানে বসাই দাও তাহলে ওয়াই এর মান পাওয়া যাবে। সেই এক্স এবং ওয়াই এর মান মিলে যে আমরা যে বিন্দুটা পাবো সেই বিন্দু দ্বারা এটাকে গমন করালে আমরা সমীকরণটা পেয়ে যাব। এটা গেল একটা ওয়ে যেভাবে তুমি করতে পারো। অথবা তুমি এই যে এক নাম্বারটা যেভাবে করছো ওইভাবে এটা আগানো যাবে। তোমরা এটাকে বাড়ির কাছে নিতে পারবা 11-2? বলো পারবা কিনা। জি স্যার। চেষ্টা করো, না পারলে আমি পরে বুঝাই দিব। এটা যেভাবে বললাম এর বাইরেও করা যায়। তোমরা চিন্তা ভাবনা করলে দেখবা যে কোনো না কোনো ওয়েতে করে ফেলছো। কারণ অনেকগুলো অঙ্ক তো তোমরা করছো, এখন তো একটা কনসেপচুয়াল বিষয় তোমার মাথায় চলে আসছে। তো আমি একটু আগায় যাই, তোমরা একটু পারি কাজ না নিলে তাহলে দ্রুত আগানো যাবে না বা শেষ করা যাবে না। তো আমি চাচ্ছি কাল পরশুর মধ্যে বৃত্তের থিওরিটিক্যাল অংশ শেষ করার জন্য 4.2 সহ। তো তাহলে আজকে আমাদের মোটামুটি ভাবে 4.1 এর অ্যাপ্রক্সিমেটলি অন্তত 13-14 পর্যন্ত দেখতে হবে, তাহলে আমাদের সব চলে আসবে। 13, হ্যাঁ 13 পর্যন্ত দেখলেই হবে। এরপরে যেগুলো ওগুলো আমাদের আগের কনসেপ্ট গুলো ব্যবহার করে কি করা হয়েছে বা জ্ঞানমূলকে আসতে পারে এই টাইপের। আচ্ছা, 12 নম্বরটা হচ্ছে এত এত বিন্দুদ্বয় সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আহ এইখান থেকে তোমরা 12-র 1, 2, 3, 5 করতে পারো বা 7, এগুলো করলেই হবে। আচ্ছা, এখানে প্রশ্ন কি বলছে, এই যে বিন্দুটা -4,3 আর এই যে 12, -1, এই দুইটা বিন্দু হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু। কারণ বলছে এই দুইটা বিন্দুর বা বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এখন তোমরা একটু রিওয়াইন্ড করো, মাথার মধ্যে চিন্তা করো যে আমরা এরকম কোন সমীকরণ পড়ছি কিনা যে সমীকরণটা ব্যাসের প্রান্ত বিন্দু জানা থাকলে আমাদের ব্যবহার করতে হবে। কি ছিল? ছিল তো অবশ্যই, মনে করতে পারো কিনা। স্যার ওই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু ওইটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে। তাহলে প্রথমটা দেখো দেওয়া আছে, ব্যাসের প্রান্ত বিন্দু দ্বয় -4,3 ও 12, -1। সুতরাং বৃত্তের সমীকরণ, কোনো প্যাচ গুছ নাই, কোনো ঝামেলা নাই, যা সূত্র প্রয়োগ। x - x1 মানে হচ্ছে -4, তাহলে মাইনাসে মাইনাসে +4। x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2 ইকুয়ালস টু 0। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এই দুটার ক্ষেত্রে। এখন এই গুণ করে যেটা আসবে ওটা আমাদের নিম্নবৃত্তের সমীকরণ। তার আমরা যদি গুণ করে দিই, এক্স এর সাথে x² -12x প্লাস 4x, এই যে 4 ইন্টু এক্স, তারপর হচ্ছে -4 × 48 প্লাস y² প্লাস y -3y -3 ইকুয়ালস টু 0। এখানে x² প্লাস y², 12x আর হচ্ছে 4x, তাহলে -8x -2y -51 ইকুয়ালস টু 0। এটাই অ্যান্সার, এটাই আমাদের বৃত্তের সমীকরণ। তো এখানে আরো কিছু বলছে
বৃত্তটা কর্তৃক ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। দৈর্ঘ্য, এটা এক শব্দ আর কি, দৈর্ঘ্যও নির্ণয় করো মানে দৈর্ঘ্যটাও তোমাকে বের করতে বলছে। তো দৈর্ঘ্য ও নির্ণয় বিষয়টা এরকম না। আচ্ছা, তাহলে ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয়ের ফর্মুলা কে বলতে পারবা? 2√(f²-c=0) এটা? এটা তো ইকুয়াল টু জিরো মানে তো সমীকরণ হয়ে গেল। তো সমীকরণ না, এটা হচ্ছে খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করার যে ফর্মুলাটা, বা যার মাধ্যমে আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, 2√(f²-c) ওয়াই অক্ষের ক্ষেত্রে, হ্যাঁ। আর এক্স অক্ষের ক্ষেত্রে 2√(g²-c). এইগুলা তোমরা মানে সবাই বলতে পারতেছো না কেন? আমরা তো শুরুর দিকেই অঙ্কগুলা করছি, ফর্মুলার ব্যবহার বা খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয়। তাহলে এখান থেকে তোমার কাজ হচ্ছে জি, এফ আর সি এর মান বের করা। তাহলে সুতরাং জি ইকুয়ালস টু হচ্ছে -4, এফ ইকুয়ালস টু হচ্ছে -1, সি ইকুয়ালস টু হচ্ছে -51। আমরা ওই যে সাধারণ আকারের সাথে যদি কম্পেয়ার করি, এটাকে সাধারণ আকারে নিলে x²+y²+2 × -4 × x+2 - 1 × y -51 এটা। তাহলে এখানে জি এর মান -4, এখানে এফ এর মান -1, সি এর মান -51। তাহলে এখন শুধু সূত্রের মধ্যে মান বসিয়ে দিবা। সুতরাং ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে প্রশ্নের ভাষাটা কি? খণ্ডিত অংশের দৈর্ঘ্য। 2√(f²-c) মাইনাস -51 প্লাস 52। তো এখানে অ্যান্সার রেখে দিতে পারো, বা 52 কে চাইলে আমরা আবার ওইটাকে একটু ভাঙতে পারি। 4×17, 4 × 17, 17 না 13, 13, হ্যাঁ। 4×13 = 52। তাহলে 2 × 4 × 13, 4 আবার বাইরে বের করে দেওয়া যায় 2, তাহলে 2×2 = 4, √13। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ। শেষ। তাহলে এখানে মূল কনসেপ্টটা হচ্ছে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমাদের বৃত্তের সমীকরণ x−x1 × x−x2 y−y1 × y−y2 = 0। তারপর 2 নাম্বার, এইটা আমার করে দিতে হবে না, সহজে পারবা। শুধু এক্স অক্ষের পরিমাণ বের করতে বলছে, 2√g²-c লাস্টে গিয়ে। এরপর 3 নাম্বার যেটা আছে, এটা আমি শুধু বুঝাই দেবো, তোমরা করবা। এটা আরো সহজ। বি বাহু বিশিষ্ট ও এ বি সি একটা বর্গ। প্রত্যেকটা বাহু হচ্ছে বি, এটা বি, এটাও বি, এটাও বি, এটাও বি। ও এ এবং ও সি কে অক্ষ ধরতে বলছে। তাহলে ও এ এটাকে ধরলাম আমরা এক্স অক্ষ, আর ও সি এটাকে ধরলাম আমরা ওয়াই অক্ষ। তাহলে এটা আমরা বি ধরে নিলাম। তোমাকে প্রমাণ করতে হবে এটার পরিবৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে এটা। পরিবৃত্ত মানে কি? এই যে 4টা যে আমাদের বিন্দু আছে, শীর্ষবিন্দু আছে বর্গের, তাহলে এই শীর্ষবিন্দু গুলা দিয়ে যে বৃত্তটা যাবে, বৃত্তটা ইউনিফর্ম হয় নাই, জাস্ট তোমরা বুঝে নাও আর কি, যে এটা আমরা বৃত্ত বোঝাচ্ছি। আচ্ছা, তাহলে এই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল লক্ষণীয়, যেটা আমাদের একটা বৃত্ত যখন, বা এ বিন্দু আর সি বিন্দুটা চিন্তা করো,
এই দুইটা বিন্দুই কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থিত। আবার বর্গটাকে এটা দুইটা সমান ভাগে ভাগ করে দিচ্ছে। তার মানে আমাদের যেহেতু সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাস। তাহলে এই ব্যাসের প্রান্ত বিন্দু হচ্ছে আমাদের এ বিন্দু আর সি বিন্দু। তো যদি বাই এনি চান্স এ বিন্দু আর সি বিন্দু পাওয়া যায়, তাহলে কি আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো না, যেহেতু ব্যাসের প্রান্ত বিন্দু? দেখো, চিন্তা করে বলো। ইসিয়া, বোঝা যাচ্ছে না? বুঝতে পারতেছো না? শ্রাবন্তী? জি স্যার, বুঝতেছি। এটা বুঝতে পারছো কিনা জিম? বুঝা গেছে? জি স্যার, বোঝা গেছে। আচ্ছা, এখানে সহজ কথা যেটা আমাদের, এসিটা হচ্ছে এই বৃত্তের ব্যাস হিসেবে থাকবে, পরিবৃত্তের ব্যাস, কারণ এই পরিবৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করে দিচ্ছে এসি সিমেট্রি করাতে। তাহলে এটা আমাদের ব্যাস, কারণ বৃত্তের ব্যাসই শুধুমাত্র তাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্কটা কি, এটা আমরা চিন্তা করি। মূল বিন্দু থেকে বি দূরত্বে এই বিন্দুটা আছে এক্স অক্ষের উপর, তাহলে এটা স্থানাঙ্ক হবে বি কমা জিরো। সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে, মূল বিন্দু থেকে বি দূরত্বে আছে ওয়াই অক্ষের উপর, তাহলে জিরো কমা বি। এটা হচ্ছে আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখন আমরা যদি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সমীকরণটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু, এইটা ইকুয়ালস টু জিরো। তাহলে এখান থেকে দেখো আমাদের ওই সমীকরণটা চলে আসে, যেটা দেখাই দেবো। এক্স মাইনাস জিরো মানে এক্স, তাহলে এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ওয়াই ইকুয়ালস টু জিরো। এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু জিরো। তো এটাই আমাদের দেখাইতে বলছে। ওইখানে শুধু এটাকে রাইট সাইডে দিয়ে দিচ্ছে। তো অঙ্কটা শুধু তোমার বুঝতে হবে, বুঝতে পারলে অঙ্কটা করতে খুব বেশি তোমার এখানে পাইতে হবে না, বেগ পাইতে হবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই হলো তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 12। তা আমার মনে হয় তোমরা 12 পর্যন্ত করো। তোমাদের এখন মনে হয় একটু কঠিন লাগতেছে তোমাদের কাছে। আমরা তাহলে আজকে দেখলাম হচ্ছে 8 নাম্বার থেকে, না 8, 9, 10, 11, 12 অনেকগুলোই হয়েছে। অনেকে আবার আগের পরে কিছু ভাগ আছে, মানে কমপ্লিট করতে পারো নাই। তোমরা কালকে পর্যন্ত চেষ্টা করবা এই বৃত্ত অধ্যায়ের 1 থেকে 12 পর্যন্ত, মানে বইয়ের যে অঙ্কগুলো আছে ভালোভাবে শেষ করে ফেলার জন্য। বাই দিস টাইম আমি তোমাদেরকে বৃত্ত অধ্যায়ের সিকিউ এর একটা শিট দিয়ে দিব আজকে বা কালকে। আহ ওই শিট থেকে যতগুলো অঙ্ক আছে এর মধ্যে তুমি অন্তত 50% বা অন্তত 15টা সৃজনশীলের, মানে 1 থেকে 15 পর্যন্ত কমপক্ষে আর কি, যারা সবগুলো পারবে সবগুলাই, শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নটা দেখবা, শুধুমাত্র জ্ঞানমূলক। সবগুলো পারবা না, কিছু আছে যেগুলো আমাদের 4.2 থেকে আসছে, ওগুলো হয়তো তোমার সমস্যা হবে। বাট 4.1 এর আহ যেগুলো দেখা হয়েছে বা টুকটাক যা বাকি আছে এর মধ্যে দেখবে যে একটা বড় অংশ তুমি পেরে যাবা। যদি সবগুলাই শেষ করতে পারো তাহলে গুড, সেটা ভালো। আর লিস্ট যেটা বললাম যে 10 থেকে 15টা সৃজনশীলে 10 থেকে 15টা শুধু জ্ঞানমূলক অংশটা যাতে দেখে ফেলবা কালকে পর্যন্ত আর কি। কালকের পরের দিন আমরা চেষ্টা করব এই যে 13 নাম্বার, এটা হলো ব্যাসার্ধ সম্পর্কিত। তোমরা ক্লাসে যদি করে থাকো তাহলে এমনিতেও পারার কথা, কঠিন না। আর 13-র পরে যেগুলো আছে একেবারে এই যে 21 পর্যন্ত, এই সবগুলোই হচ্ছে জ্ঞানমূলকের জন্য টুকটাক আসে, যদি আসে আর কি। এই যে 15 দেখবা যে সৃজনশীল হওয়ার পরে কোনো মানে খুব একটা আসে নাই, কুমিল্লা বোর্ডে শুধুমাত্র একটা প্রশ্ন আসছিল। পরের গুলাও একই অবস্থা।
তো এগুলা জ্ঞানমূলকের জন্য আমাদের সাধারণত লাগবে 17 নাম্বার, 18 নাম্বার। তো বোর্ড কোশ্চেন থেকে মোটামুটি এগুলো হয়ে যাওয়ার কথা। এরপর আমরা দেখবো, তার মানে কালকের পরের দিন 4A এই অধ্যায়টা প্লাস এই অধ্যায়ের আমাদের বৃত্ত অধ্যায়ের সৃজনশীলের জন্য যত জ্ঞানমূলক আছে এগুলো আমরা সব শেষ করব। এই হচ্ছে আমাদের টার্গেট। এরপরে একদিন সময় নিয়ে আমরা মানে 4B-টা দেখবো। দেখে তারপর আমার মনে হয় যে তোমরা নিজেরাও যদি বোর্ড কোশ্চেন দেখো একটা মানে বড় অংশই আহ, তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। যেগুলো বুঝতে পারবে না ওগুলো বুঝাই দিতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো সবাই।